একটা প্রাণী বছরের পর বছর মানুষের চোখের সামনে ছিল, তবুও বিজ্ঞানীরা বুঝতেই পারেননি যে এটি পৃথিবীর সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। অবশেষে 2026 সালে রহস্যের পর্দা সরাতেই জানা গেল গত 75 বছরে আফ্রিকার এটি নতুন আবিষ্কৃত বানরের মাত্র পঞ্চম প্রজাতি। কিন্তু এতদিন এটি সবার চোখ এড়িয়ে গেল কিভাবে? পৃথিবীতে আমরা প্রায় ভাবি সব বড় প্রাণীকেই মানুষ আবিষ্কার করে ফেলেছে, কিন্তু নতুন প্রাণী বলতে হয়তো ছোট কোনো পোকা, ব্যাঙ বা মাছের কথা মনে আসে। কিন্তু যদি বলি 2026 সালে বিজ্ঞানীরা এমন একটি নতুন বানরের প্রজাতি আবিষ্কার করেছেন যেটি এত বড়, এত সুন্দর, অথচ এতদিন বিজ্ঞানী তাকে চিনতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প। এই নতুন প্রজাতিটি পাওয়া গেছে আফ্রিকার লোমামি ন্যাশনাল পার্কে। এটি বিশ্বের অন্যতম ঘন এবং কম অনুসন্ধান করা রেন ফরেস্ট। এখানে এখনো এমন বহু এলাকা রয়েছে যেখানে মানুষ খুব কমই পৌঁছেছে। প্রথম দেখায় এটি সাধারণ কালো কোলোবাস বানরের মতো মনে হতে পারে, কিন্তু ভালো করে দেখলে পার্থক্য স্পষ্ট। চকচকে কালো লোম, গোলাপি কমলা ঠোঁট, সাদা পশ্চাৎ দেশের লোম, আলাদা মুখের গঠন, এইসব বৈশিষ্ট্য একে অন্য সব কোলোবাস বানর থেকে আলাদা করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বানরের ছবি প্রথম তোলা হয়েছিল 2008 সালে। তারপরেও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেননি। 2018 থেকে 2022 সালের মধ্যে নতুন জরিপ, ডিএনএ বিশ্লেষণ এবং শারীরিক গঠন পরীক্ষা করার পর অবশেষে নিশ্চিত হওয়া যায় এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। গবেষকরা যখন জেনেটিক বিশ্লেষণ করেন তখন দেখা যায় এর নিকটতম আত্মীয় প্রায় 1200 কিলোমিটার দূরে বাস করে, অর্থাৎ এই প্রাণীটি বহু হাজার বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বিবর্তিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এদের সংখ্যা মাত্র প্রায় 700 থেকে 1200টি, অর্থাৎ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এটি বিপন্ন প্রাণীর তালিকায় চলে এসেছে। বন উজাড় ও শিকারের কারণে এদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করতেন আফ্রিকার বড় স্তন্যপায়ী প্রাণীদের প্রায় সবই চিহ্নিত হয়ে গেছে, কিন্তু এই আবিষ্কার দেখিয়ে দিল পৃথিবীর গভীর জঙ্গল এখনো এমন অনেক রহস্য লুকিয়ে রেখেছে যা আমরা জানি না। আমরা প্রায় ভাবি গুগল আর স্যাটেলাইটের যুগে পৃথিবীতে নতুন কিছু আবিষ্কার করার আর কিছুই নেই, কিন্তু বাস্তবতা হলো এখনো এমন বন রয়েছে যেখানে নতুন প্রাণী, নতুন উদ্ভিদ, এমনকি নতুন জীবনের গল্প লুকিয়ে আছে। একটি নতুন বাদরের প্রজাতি আবিষ্কার হওয়া শুধু একটি বৈজ্ঞানিক খবর নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। আর হয়তো আগামী কয়েক বছরে আমরা আরও এমন অনেক অবিশ্বাস্য আবিষ্কারের সাক্ষী হব। আপনি কি মনে করেন পৃথিবীর জঙ্গলে এখনো এমন আরও অজানা প্রাণী লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন বাস্তব, নতুন ও অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।